ছাত্র নাগরিক অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশকে আমরা বিভিন্ন পর্যায়ে সংস্কার করার লক্ষ্য দেখতে পাচ্ছি। অভ্যুত্থানের মূল স্পিরিট ছিল স্বৈর শাসন মুক্ত গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করা। এখানে আজকের যে আলোচ্য বিষয় বিচার বিভাগের সংস্কার এবং জনগণের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নে নাগরিক ভাবনা, এই যে বিষয় দুইটা, বিচার বিভাগ সংস্কার এবং সংবিধান, এই দুটো বিষয় নিয়ে কথা বলার মতো জ্ঞান হয়তো আমার এখনো হয়ে ওঠেনি। এর অনেক সিদ্ধ লোকজন আছে, তারা বলেছেন ইতিমধ্যে। তো আমি যেটা বলতে চাই, আমরা যখন কোন যৌক্তিক সংস্কার আন্দোলন করতে নেমেছিলাম, ছাত্র সমাজ যখন বাংলাদেশের যে বৈষম্যহীন মেধাবীদের বাংলাদেশ বিনির্মাণের কথা বলেছে, ঠিক সেই সময় আমরা দেখতে পেয়েছি প্রধান বিচারপতি থেকে একটি কথা এসেছিলেন, যখন আমরা নিরস্ত্র ছিলাম, শান্তিপূর্ণভাবে আমরা আমাদের সাংবিধানিক অধিকার হিসাবে কথা বলা শুরু করেছি। ঠিক সেই সময় আমরা প্রধান বিচারপতির পক্ষ থেকে শুনেছি যে আন্দোলন করে হাইকোর্টের রায় বাতিল করা যাবে না। এই যে একটা বক্তব্য, এখন এই হাইকোর্টের রায় বাতিল করা যাবে না, সেটাকে আমরা মানি, কিন্তু কোন রায়কে বাতিল করা যাবে না? যেখানে একটা যৌক্তিক কথা, তার বিরুদ্ধে দল দাসের মতো হয়ে হাইকোর্ট থেকে যখন রায় আসছে, তখন কিন্তু ছাত্র সমাজ আরো ফুঁসে উঠেছে। এবং ঠিক সেই সময় দেখতে পেয়েছি তাৎক্ষণিকভাবেই কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কলেজে আওয়ামী লীগের সন্ত্রাসীরা এবং রাষ্ট্রীয় পেটিয়া বাহিনী শিক্ষার্থীদেরকে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে রক্ত রঞ্জিত করেছিল। আমরা এও দেখতে পেয়েছি 5ই আগস্ট পরবর্তী সময়ে হঠাৎ করেই হাইকোর্ট ডিভিশন থেকে ফুল কোর্টের একটা মিটিং ডেকেছিল। আমরা মনে করেছি এটা 55 জনের একটা ফুল কোর্ট মিটিং ছিল। আমরা মনে করি সেটা জুডিশিয়ারি কু করার উদ্দেশ্যে তারা এই মিটিং এর আহ্বান জানিয়েছিল। পরবর্তীতে আমরা ছাত্র সমাজের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে প্রধান বিচারপতির পদত্যাগ সহ আপিল বিভাগের 5 জন পদত্যাগ বাধ্য করতে পেরেছি। কিন্তু তাতেই আমি মনে করি সীমাবদ্ধ নয়, এখনো হাইকোর্টে অনেক বিচারপতি রয়েছে যারা স্বৈরাচার শেখ হাসিনার দোসর, যারা স্বৈরাচার শেখ হাসিনার আজ্ঞাবহ হয়ে অনেক নির্দোষ মানুষকে ফাঁসিয়েছে। আজকের এই মতবিনিময় সভা থেকে আমি বলতে চাই, অনতিবিলম্বে হাইকোর্ট থেকে শুরু করে জেলা মেট্রোপলিটন প্রত্যেকটা জায়গায় শেখ হাসিনার দলদাস আজ্ঞাবহ যে সকল বিচারক রয়েছে তাদেরকে অনতিবিলম্বে অপসারণ করতে হবে। যদি আমরা সেটা নিশ্চিত করতে না পারি, তাহলে আমাদের যে ছাত্র নাগরিক অভ্যুত্থানের যে স্পিড, সেই স্পিডকে আমরা লালন করতে পারবো না, বাস্তবায়ন করতে পারবো না। আরেকটা আমার ছোট্ট একটা অভিজ্ঞতা রয়েছে। আমরা বুয়েটের মেধাবী শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের স্মরণ সভা প্রোগ্রাম করতে গিয়েছিলাম রাজু ভাস্কর্যে। সেই সময় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ওয়ালিদ হাসান ইমাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানবীর, তাদের নেতৃত্বে আমাদের উপরে হামলা হয়েছে টিএসসিতে। আমরা আহত অবস্থায় ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন, সেখানেও আমাদের উপর আবার হামলা হয়েছে। পুলিশ আমাদেরকে ধরে নিয়ে শাহবাগে নির্যাতন করলো। পরবর্তীতে আমাদের নামে মামলা দিয়েছে। আমরা 24 জন, বর্তমান যে অ্যাডভাইজার আছে আসিফ মাহমুদ ছিলেন, আমি সেখানে 24 জন, আমরা ছাত্রলীগের 12,000 টাকা চুরি করছি। রাজু ভাস্কর্যে আমাদের উপর হামলা হয়েছে, আমরা সবাই আহত, অনেকের অবস্থা ক্রিটিক্যাল। কিন্তু আমি অত্যন্ত অবাক হয়েছি, এই যে একটা এজাহার লেখা বা একটা অভিযোগ করা, বিচারপতি কি সেটা দেখবে না? আহত রোগী তারা কিভাবে 12,000 টাকা চুরি করতে পারে? আমাদের নামে 2টা মামলা দিল। এই যে একটা ভয়াবহ অবস্থা, একজন সিএমএম কোর্টের বিচারপতি সে জানেই না যদি আওয়ামী লীগ মামলা করে, যাই হোক 2 দিনের রিমান্ড, 5 দিনের রিমান্ড, 10 দিনের রিমান্ড। আমরা এই কালচার, এই টেবু ভাঙতে চাই। বাংলাদেশে যেন আর কোন নিরপরাধ মানুষ দলের কারণে, যে আজকে বিএনপি করেই সে যেই মামলায় দিবে তাকেই ফাঁসি দিতে হবে। আমরা ইতিমধ্যে বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি যে ঢালাওভাবে মামলা হচ্ছে, একজন নির্দোষ মানুষকে মামলা দিয়ে ফাঁসানো হচ্ছে। আমাদের যে স্পিড, সেটার সাংঘর্ষিক অবস্থা হচ্ছে। আমরা বলতে চাই, বর্তমান যে সংবিধান রয়েছে, সেই সংবিধানের মাধ্যমে যদি স্বয়ং আমাদের ডক্টর ইউনূস সাহেব যদি প্রধানমন্ত্রী হয়, তিনিও সহায়তা হতে বাধ্য হবে। সুতরাং এই যে সংবিধান, বর্তমান সংবিধানকে অনতিবিলম্বে সংস্কার করতে হবে।
বিশেষ করে সংবিধান অনুচ্ছেদ 70 এটা অবশ্যই শেখ হাসিনাকে এত পরিমাণ পাওয়া দিয়েছে যে সে দৈত্য দাঁড়াও হয়ে গিয়েছিল। আমরা চাই বাংলাদেশ প্রত্যেকটা সেক্টরে সংস্কারের রূপ দান করছে, সেক্ষেত্রে অনতিবিলম্বে আমাদের যে বিচার বিভাগ, বিশেষ করে যেখানে পুরো বাংলাদেশের প্রত্যেকটা মানুষের ভাগ্য নির্ধারিত হয়, সর্বোচ্চ আশ্রয়, যেখানে বলা হয় যে সৃষ্টিকর্তার পরবর্তীতে আমরা বিচারকের উপর বেশি বিশ্বাস করি, সেই বিচারকরা যদি দলদাস হয়, আজ্ঞাবহ হয়, সরকার প্রধান যা বলে তাই করবেন, তাহলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে পারবো না। তো এখানে যারা প্রতিযোগিতা সংবিধান বিশেষজ্ঞ আছেন, আইনজীবী আছেন এবং রাজনৈতিক বক্তব্য আছেন, আমি সবার মধ্যে আহ্বান থাকবে সবার ঐক্যমতের ভিত্তিতে দেশটাকে এগিয়ে নেওয়ার জন্য আমরা কে কোন দল করি, কে কোন স্বার্থকে আমরা হাসিল করতে চাই, সবকিছু বাদ দিয়ে দেশের প্রয়োজনে 8 কোটি মানুষের মুক্তির লক্ষ্যে, দেশমাতৃকে রক্ষায় আমরা সবাই এগিয়ে আসি এবং বিচার বিভাগকে স্বাধীন করি। সংবিধানের যুক্তিক যে অনুচ্ছেদগুলো সংশোধন করা দরকার, সবার ঐক্যমধ্যে সংশোধন করার আপনারা রূপরেখা প্রস্তাবনা দিবেন, কারণ আমি এই বিষয়ে অনেকটাই জানি না। আশা করি আপনাদের মাধ্যমে সেই বিষয়গুলো দেশের মানুষের উপকৃত হবে। ধন্যবাদ সবাইকে আমাকে এই মঞ্চে আহ্বান করার জন্য। অনেক বেশি আমি কৃতজ্ঞতা বোধ করি।